নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা স্বাদের রেসিপি, যেটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। তার আগে আমি সবজিটা কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন আর একটা আলু নিয়েছি। আলুটা অবশ্যই আমার সেদ্ধ করা আছে। তো আর এখানে আছে চিনেবাদাম কয়েকটা, আর কাঁচা লঙ্কা, আর আদা, শুকনো লঙ্কা, দুটো টমেটো আছে। আর এখনও যারা ভিডিওটি লাইক দিয়ে শুরু করেননি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো বন্ধুরা, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ। আর এদিকে দেখুন বেগুনটা আমি কেটে নিচ্ছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেন। তাহলে আমি যখন ভিডিও দেবো অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা দেখুন, বেগুনটাকে কিন্তু এইভাবে বড় সাইজ করে একটু কেটে নিচ্ছে। তো এরকম করে বেগুন কেটে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখন আমি বেগুনটা ধুয়ে নেব। তো বেগুনটা কেটে ভালো করে ধুয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেগুন কেটে রান্না করতে হবে, না হলে কিন্তু বেগুন কেটে রেখে দিলে বেগুনটা কালো হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আমি বেগুনটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দেবো। আর এদিকে এবার আলুটা আমি কেটে নেব। তার আগে আলুটা ভালো করে খোসাটা তুলে নিচ্ছি। আর আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও রান্না করতে পারেন। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে একই রকম করে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আলু সেদ্ধ করে রান্না করলেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারা দেখবেন কিভাবে এই আলু বেগুনের রেসিপিটা বানায়। দারুণ একটা সুস্বাদু রেসিপি, সত্যি অসাধারণ লাগে ভাত, রুটি, পরোটার সঙ্গে। তো এদিকে দেখুন একই রকমভাবে টমেটোও কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি আমার মতো করে ট্রাই করবেন, দেখবেন দারুণ একটা স্বাদ পাবেন। আর যে কোনো নিরামিষ দিনে আলু বেগুনের এই রেসিপিটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। আর এখন আমি আদা আর শুকনো লঙ্কা, চিনেবাদাম আর টমেটোর একটা মিহি পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে আমি মশলাটা করে নিচ্ছি। আর মশলাটা একটা মিহি পেস্ট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলেই কিন্তু আলু বেগুনের রেসিপি সত্যি অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম করে এবার আমি বেগুন দিয়ে দিলাম। তো বেগুনটাকে ভালো করে আমি ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আপনারাও যদি এইভাবে মাঝে মধ্যে আলু বেগুনের রেসিপি বানান, সত্যি অসাধারণ লাগবে। তবে কি, বাড়িতে যখন কোনো সবজি না থাকে, শুধুমাত্র একটা আলু বেগুন দিয়ে কি সুন্দর করে একটা রেসিপি বানানো যায়, সেটা অবশ্যই আপনারা বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু খাওয়াতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। তো আপনারাও চেষ্টা করবেন বেগুনটাকে এইভাবে ভেজে রান্না করতে। তো এইরকম ভেজে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেল। আর এখন আমি বেগুনটা তুলে নেব। আর এই আলু বেগুনের রেসিপি কিন্তু কোনো রকমের ঝামেলা ছাড়াই খুব সহজেই রান্না করা যায়। তো দেখুন বন্ধুরা, এবার আমি বেগুনটা তুলে নিয়ে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তবে হ্যাঁ, আমি কিন্তু কম তেল দিয়ে রান্না করি, আর একসঙ্গে আমি সব তেল দিয়ে দিই না, অল্প অল্প করে তেল দিয়ে রান্না করি। তো দেখুন বন্ধুরা, ফোড়নে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর ফোড়নটা হালকা করে একটু ভেজে নেব। আর দেখুন একটু মিষ্টি গন্ধ বেরোলি ফোড়ন থেকে, তখন ওই বেটে রাখা আদা, শুকনো লঙ্কা, টমেটো আর চিনিবাদামের পেস্ট দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু রান্না করলে খুব সুন্দর লাগে। আর অনেকে আপনারা যারা সর্ষে খান, তবে সর্ষে বাটা দিয়েও রান্না করলে খুব ভালো লাগে। তো অবশ্যই এই রকমভাবে রান্না করলে দারুণ একটা স্বাদ পাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে আর কালারটাও ভালো হয়। তো এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর আমি কোনো রকমের গুঁড়ো লঙ্কা দেবো না, যেহেতু গুঁড়ো লঙ্কা দেওয়ার প্রয়োজনে আমি শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম। তো এখন কাঁচা লঙ্কা নিয়েছিলাম, ওই কাঁচা লঙ্কা ভেঙে এইভাবেই দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েও এরপরে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর টমেটো। তো অর্ধেক টমেটো আমি দিয়েছিলাম পেস্টের জন্য, আর অর্ধেকটা রেখেছি এইভাবে রান্না করার জন্য। তো আলুটা চাইলে আপনারা ভেজে রান্না করতে পারেন।
তো এইরকম রান্না করলেও খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন আলু দিয়েও একই রকমভাবে ওই মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো এইভাবে কিন্তু লো ফ্লেমে রেখে ভালো করে কষাতে হবে। আর বেগুনের যে কোনো রেসিপি কিন্তু আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, শুধু বেগুন না, সবজি খেতে আমার খুব ভালো লাগে। আর আপনারা দেখেছেন আমার ভিডিওতে সবজির ভাগটাই কিন্তু বেশি থাকে, আর আমি সবজি রান্নাটাই বেশি দেখাই। তবে দেখুন বন্ধুরা, আর এখন ভালো করে আমার কষানো হয়ে গেছে। আর এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো, যেহেতু আমার আলুটা সেদ্ধ করা আছে আর বেগুনটাও ভাজা আছে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এবার কিন্তু আমি লবণ দিয়ে আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে এটা রান্না করে নেব। তো কিছুক্ষণ এটা রান্না করার পরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। তো বেগুনটা আগে থেকে দিলে হবে না, বেগুনটা যদি আগের থেকে মশলার সঙ্গে কষানো হতো তবে হ্যাঁ বেগুনটা ঘেঁটে যেত, তো ভালো লাগতো না, গোটা গোটা থাকতো না। তার জন্য আমি এখনই দিয়ে দিলাম। তো বন্ধুরা এটা কিন্তু আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে। তবে এটা রান্না করতে তো বেশি সময় লাগে না। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে রান্নাটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে। তবে কিন্তু আলু বেগুনের এই রেসিপিতে কোনো রকমের ঝোল রাখা হবে না, এটা কিন্তু গামাখাই হবে। তো দেখুন আর একটু আমি এটা কিন্তু রান্না করে নেব। আর এই তেজপাতাটা আমি তুলে রেখে দিচ্ছি। আর আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন, ওনাদের জন্য কিন্তু আমার আন্তরিক ভালোবাসা রইল। আমি জানি ওনারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন, তবে আমি নামটা বললাম না, তো ওনারা বুঝে নেবেন। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এই রেসিপিটি হয়ে গেছে, আর এটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই।